আজকের প্রথম প্রশ্ন, গরমের সময় দই চিড়ে খাওয়া কি ভালো? উত্তরটি হচ্ছে গরমের সময় দই চিড়ে খাওয়া বেশ উপকারী, কারণ এটি একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, হজম ভালো করতে সাহায্য করে, দ্রুত শক্তি প্রদান করে, অ্যাসিডিটি বা পেটের সমস্যা কমায়। তাছাড়া দই ও চিড়ে একসঙ্গে খেলে শরীরে পর্যাপ্ত জলীয় অংশ বজায় থাকে, যা গরমে জলশূন্যতা থেকে রক্ষা করে। পরের প্রশ্ন, ভারতের সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ কোথায় অবস্থিত? উত্তরটি হচ্ছে ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ হল বুলার লেক, যা জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। তবে এই হ্রদের আয়তন প্রায় 30 থেকে 260 বর্গ কিলোমিটার, যা ভূমিকম্পজনিত কারণে তৈরি হয়েছে। তাছাড়া এই হ্রদ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মিষ্টি জলের হ্রদ এবং ভূগর্ভস্থ জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? উত্তরটি হচ্ছে প্রতি বছরের 8 মার্চ তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আসলে নারীদের অধিকার, সমতা ও সম্মানের জন্য সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই দিবস পালন করা হয়। তাই এই দিন পৃথিবী জুড়ে বিভিন্ন কর্মসূচি ও আলোচনার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও সমানাধিকারের প্রসারে উদ্যোগ নেওয়া হয়েছে। আজকাল দিনের বেশিরভাগ সময় মানুষ মোবাইল ফোন ব্যবহার করতে ব্যস্ত হয়ে থাকে, তাই চোখে প্রচণ্ড প্রেসার পড়ে। কিন্তু চোখের দৃষ্টি ভালো রাখার জন্য কোন ফল খাওয়া উচিত? উত্তরটি হচ্ছে স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি। এই সমস্ত বেরি জাতীয় ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, যা চোখের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা চোখের ছানি প্রতিরোধ করে এবং চোখের রক্তনালীগুলোকে সুস্থ রাখে। এছাড়া আম, পেঁপে, কলা, আপেল, মাল্টা, আঙ্গুর এই সমস্ত ফলেও ভিটামিন সি থাকে, যা চোখের দৃষ্টি ভালো রাখার জন্য খাওয়া উচিত। পরের প্রশ্ন, কোন ভারতীয় মহাপুরুষ সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন? উত্তরটি হচ্ছে ভারতীয় মহাপুরুষ রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। আসলে তিনি এই প্রথার বিরুদ্ধে সোচ্চার হন এবং এর অমানবিক দিকগুলো তুলে ধরেন। ফলে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক 1829 সালে একটি আইন প্রণয়ন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। পরবর্তী প্রশ্ন, মাটির হাঁড়িতে রাখা জল পান করলে কোন রোগ ভালো হয়ে যায়? উত্তরটি হচ্ছে মাটির হাঁড়িতে রাখা জল পান করার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, কারণ মাটির পাত্র খাড়দমী হওয়ার এটি পাকস্থলীর অতিরিক্ত অম্লতা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়া ঠান্ডা ও বিশুদ্ধ জল হজমতন্ত্রকে সুস্থ রাখে এবং হজমের সমস্যা কমায়। এছাড়া মাটির হাঁড়ির জল প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে, যা শরীরকে শীতল রাখে এবং হিট স্ট্রোক থেকে রক্ষা করে। তবে এটি ফ্রিজের ঠান্ডা জলের তুলনায় অনেক ভালো, কারণ এটি গলার জন্য উপকারী ও সংবেদনশীল ব্যক্তিদের জন্য নিরাপদ।
7 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবথেকে বড় বুদ্ধ মূর্তি কোন দেশে অবস্থিত? উত্তরটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মূর্তিটি চীনের সিচুয়ান প্রদেশের লেসান শহরে অবস্থিত, যার নাম লেসান জায়ান্ট বুদ্ধ। তবে এটি একটি বিশাল প্রস্তর মূর্তি যা একটি পাহাড়ের দেয়ালে খোদাই করা হয়েছে, যা প্রায় 71 মিটার উঁচু এবং এর কান প্রায় 7 মিটার লম্বা। এছাড়া ইন্দোনেশিয়া দেশে বড় বড় বুদ্ধ মূর্তি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন রক্তের গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান হয়ে থাকে? উত্তরটি হচ্ছে আসলে রক্তের গ্রুপের সাথে বুদ্ধিমত্তার সরাসরি কোনো সম্পর্ক নেই, তবে কিছু গবেষণায় দেখা গেছে যে এবি রক্তের গ্রুপের মানুষের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, অর্থাৎ এই রক্তের গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান হয়ে থাকে। পরের প্রশ্ন, চুল পরিষ্কার করার জন্য সকলেই শ্যাম্পু ব্যবহার করে থাকে, কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম শ্যাম্পুর ব্যবহার শুরু হয়? উত্তরটি হচ্ছে ভারতেই প্রথম প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহারের প্রচলন শুরু হয়, যা পরে ব্রিটিশদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে এবং আধুনিক শ্যাম্পুর জন্ম হয়। তবে ভারতীয়রা প্রথম ভেষজ ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুল পরিষ্কার করত। পরের প্রশ্ন, দেশি ঘিয়ের সাথে কি মিশিয়ে মালিশ করলে লোহার মতো শক্তিশালী হতে শুরু করবে? উত্তরটি হচ্ছে দেশি ঘিয়ের সাথে সামান্য কর্পূর যোগ করে মালিশ করলে। পরের প্রশ্ন, আজকালকার মেয়েরা কোন কাজ ঘন্টার পর ঘন্টা চালিয়ে যেতে ভালোবাসে? উত্তরটি হচ্ছে আজকালকার মেয়েরা ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে বন্ধুর সাথে কথা বলতে খুব ভালোবাসে। আজকের সর্বশেষ প্রশ্ন, পৃথিবীর কোন দেশ টেবিল টেনিস খেলার জন্য সবচেয়ে জনপ্রিয়? উত্তরটি হচ্ছে টেবিল টেনিস খেলার জন্য সবচেয়ে জনপ্রিয় দেশ হলো চীন দেশ, কারণ টেবিল টেনিস খেলার ইতিহাসে চীন দেশটির খেলোয়াড়দের প্রাধান্য লক্ষণীয়। এমনকি এই খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে চীনের খেলোয়াড়রা প্রায়শই শীর্ষস্থান দখল করে থাকে।